আমাদের পলক ভাই মার্ক জাকারবার্গ বরাবর একটি চিঠি লিখেছেন, যে চিঠিতে তিনি বলেছেন যে বাংলাদেশে এসে যেন সাক্ষাৎ করেন। তো সাক্ষাৎ করে ওনার সঙ্গে কয়েকটি আলাপ আলোচনা হবে, যে আলাপ আলোচনার মধ্যে আমাদের পলক ভাই সিদ্ধান্ত নেবেন যে তাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো বাংলাদেশে চালাবে নাকি চালাবে না। যদি তাদের পক্ষ থেকে সন্তোষজনক কোনো উত্তর আসে তাহলেই আমাদের পলক ভাই এই বিষয়টা অবগত হবেন এবং তাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো তিনি বাংলাদেশে ব্যবহারের জন্য অনুমতি দেবেন। দেখেন, একটা বিষয় আপনাদেরকে আমি স্পষ্ট করি। এই যে সোশ্যাল মিডিয়া মেটা, তারা প্রতিদিন যেটাকে ইনকাম করে, আমাদের বছরে বাংলাদেশে সে টাকা বাজেট লাগে। তাহলে এখন আপনি চিন্তা করেন যে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটি না চললেও এই মেটা কোম্পানি কি গরিব হয়ে যাবে? কিছুই হবে না। যেটা হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। তো যাই হোক, এই যে মেটার লোক বাংলাদেশে আসার কথা, এখন কারা আসবে? এখন মেটার যারা অফিস কর্তৃপক্ষ রয়েছে আমেরিকার বা মার্ক জাকারবার্গ, তারা তো আসবে না। একটি প্রতিনিধি দল আসবে, সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে। এখন এই সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল রয়েছে তারা বাংলাদেশে আসতেও পারে, নাও পারে, এর কোনো গ্যারান্টি নেই। এখন যদি না আসে তাহলে কি সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ রাখবে? কি হবে? বন্ধুরা, আপনারা জানেন যে এই সহিংসতা ঘটনার থেকেই মোটামুটি সোশ্যাল প্ল্যাটফর্মটি বন্ধ রয়েছে এবং দেশের ইন্টারনেট একদম ধীর গতিতে চলছে। এখন পলক সাহেবের একটি কথা, সেটি কি, বাংলাদেশে আপনারা ব্যবসা করতে পারেন, তবে অনুমতি অবশ্যই দেবো, কিছু শর্ত সাপেক্ষ রয়েছে। কি শর্ত? দেশে আওয়ামী লীগ বিরোধী কোনো আচরণ চলবে না, দেশে সহিংসতা যদি হয় সেগুলো চলবে না, এবং যা যা ভিডিও ফুটেজ বা গুজব সেগুলো যদি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয় তাহলে অবশ্যই এটাকে টেক ডাউন করতে হবে। এই বিষয় নিয়ে তিনি এদের সঙ্গে বসবেন। তবে হ্যাঁ, আমরা এতটুকু গ্যারান্টিতে বলতে পারি যে আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক দলে হোক না কেন, আমরা বেশ গুজব ছড়ানোর জন্য একটু সবার থেকে এক্সপার্ট আছি, সবার থেকে এগিয়ে আছি। হুটহাট করে যে কোনো একটি বিষয়কে আমরা এমনভাবে উপস্থাপন করি যেন মনে হয় যে এটি অনেক সত্য একটি ঘটনা। হতে পারে যে এমন একটি ঘটনা ঘটিয়ে দিল, বলছে যে আমেরিকা বাংলাদেশে চলে আসছে, ভারতের সৈন্য বাংলাদেশে চলে আসছে, রাশিয়ার সৈন্য বাংলাদেশে চলে আসছে, এরকম অহরহর ঘটনা আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমরা দেখে থাকি। অনেকেই এটাকে 100% বিশ্বাস করে এবং আমাদের মতন যারা আছে টাকা আমরা বিশ্বাস করি না। এটা থাকবে, এটা সব কিছু কিছু রাষ্ট্রে এগুলো থাকে, বাংলাদেশে এগুলো থাকবে এবং এগুলোকে টেক ডাউন করার দায়িত্ব বাংলাদেশের। এখন মার্ক জাকারবার্গ তিনি আসবেন নাকি আসবেন না, তার আশার উপর নির্ভর করবে, তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে বাংলাদেশে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো চলবে নাকি চলবে না। দেখুন, যদি স্পষ্ট করে বলি তাহলে বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কিন্তু চলছে এবং আমাদের পলক ভাই তিনিও কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকটি ব্যবহার করছে, এমন না যে তিনি ব্যবহার করছে না। আর এই যে সোশ্যাল প্ল্যাটফর্মটি যদি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশে কয়েক লক্ষ উদ্যোক্তার কপাল পুড়ে যাবে। পাশাপাশি অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা এই দেশে রেমিটেন্স নিয়ে আসছে, তারা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বিদেশে অনেক রেমিটেন্স নিয়ে আসছে। এদের কথাও কিন্তু আমাদের পলক ভাই একটু ভাবা উচিত। শুধু গুজব আর সরকার পতন এই বিষয়টি নিয়ে যে তিনি শুধু ভাববেন সেটাও না, অবশ্যই এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। তো যাই হোক, এখন ফেসবুক কর্তৃপক্ষ আসে নাকি আসে না সেটা এখন দুশ্চিন্তার ব্যাপার, এবং যদিও আসে তাহলে কি সিদ্ধান্ত হতে পারে সেটা আমরা দু একদিনের মধ্যে জানতে পারবো। আর জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।